আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 2024 শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীর যে চূড়ান্ত প্রশ্ন সাজেশনগুলো আমরা উত্তরগুলো এখন দিয়ে দিব। তো তোমরা আশা করি বাকি উত্তরগুলো দেখেছো। এখন আমি নেক্সট পর্বটি দিব। আমি বাকি পর্বতে ক খ দিয়েছি, এখন আমি দিব গ। তো তোমরা সেখান থেকে প্লেলিস্ট থেকে পর্যায়ক্রমে সেগুলোর উত্তর দেখে নিতে পারো। তো দেখো গতে কি বলা আছে। গতে বলা আছে, দেখো দলের কাজের একটি পরিকল্পনা লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। অর্থাৎ এই দেখো, তোমাদের দলের কাজের একটি পরিকল্পনা লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তার উল্লেখ করতে হবে তোমাকে। এর মধ্যে দেখো নাচ, গান, অভিনয়, আবৃত্তি নির্বাচন করা। এখান থেকে তোমার যে অংশটা থাকবে তুমি সেটা কি করবে, নির্বাচন করবে। যেমন এর জন্য বলা হয়েছে তোমার অংশ হবে তা উল্লেখ করবে। এরপরে তুমি কি নাচ দিয়েছো না গান দিয়েছো না অভিনয় দিয়েছো না আবৃত্তি দিয়েছো সেটা। তারপর 2 দেখো পরিবেশনা, নাচ, গান, অভিনয়, আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক প্রপোজের তালিকা প্রস্তুতকরণ। মানে তোমাকে এই জিনিসগুলো প্রস্তুত রাখতে হবে। তুমি যদি নাচ গান দাও তাহলে এর জন্য তোমাকে তো সামগ্রীগুলো প্রস্তুত করতে হবে। গান দিলে যেমন তবলা লাগবে, হারমোনিয়াম লাগবে, আর নাচ দিলে নাচের যে পোশাক থাকে, সাজসজ্জা, অভিনয় করলে অভিনয়ের যে প্রস্তুতি স্ক্রিপ্ট থাকে সেগুলো তোমাদের তৈরি করতে হবে। এবং আবৃত্তি, কবিতা আবৃত্তি করলে তো কবিতা আবৃত্তির জন্য তোমাদের আবৃত্তির জন্য প্রস্তুত থাকতে হবে। এই বিষয়গুলো আসলে এখানে বলা হয়েছে। এরপর অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনের একটি সূচি প্রস্তুত করো। মানে অনুষ্ঠান পরিচালনার জন্য একটি সূচিপত্র আমাদের তৈরি করতে হবে। তো এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে করতে হবে। তোমাদের জাস্ট কবিতা আবৃত্তির জন্য এখানে তোমাদের নিজেদের প্রস্তুতি নিতে হবে। এটা তোমরা পরীক্ষার হলে তোমাদের মতো করে তোমরা প্রস্তুতি নিয়ে কাজটা করে ফেলবে। এরপরে দেখো কাজ 2-এ কি আছে, স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে লেখা। একক কাজ, এটা তোমাদের একক কাজ করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু গ ছিল দলগত কাজ। তো দেখো এখানে কি বলা আছে। এখানে বলা আছে যে ক স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান তৈরি করে লিখতে হবে। আর স্বাধীনতা দিবসের স্লোগানটি শিক্ষার্থীরা নিজের পছন্দের ফন্টে লিখতে হবে। ইচ্ছে করলে বইয়ে প্রদত্ত কোনো ফন্ট ব্যবহার করেও থেকেও তা দেখে লিখতে পারো তোমরা। মানে ফন্টটা তোমরা বইয়ের থেকে সাহায্য নিতে পারো। আর প্রদত্ত খাতায় 2 পৃষ্ঠা জুড়ে মাপ মতো লিখতে হবে। তোমরা স্বাধীনতা নিয়ে আমাদের চলো আমরা দেখে নিই আমাদের একটা উত্তর কীভাবে আমরা লিখবো। তো দেখো এখানে বইয়ে কিন্তু অনেকগুলো ফন্ট দেওয়া আছে। এই ফন্টগুলো থেকে তোমরা চাইলে যে কোনো একটা ফন্টের মতো করে তোমরা স্বাধীনতার স্লোগানগুলো লিখবে। স্লোগানগুলো থাকবে স্বাধীনতার, কিন্তু তোমরা ফন্টটা এখান থেকে নিতে পারো, ঠিক আছে। এ দেখো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তোমরা চাইলে এখান থেকে দেখেও এগুলো লিখতে পারো, ঠিক আছে। এই দেখো এখানে তোমাদের যদি কারো ভালো লাগে তুমি এই ফন্টে লিখবে, এইটা তো লিখতে পারো। কার যদি ভালো লাগে এই ফন্টে লিখবা সে এটাতে থেকে দেখে লিখতে পারো। কার যদি ভালো লাগে আমি আমার সোনার বাংলা এই যে এটা দিকে লিখবো সে লিখতে পারো। আর কেউ যদি চাও যে এরকম করে এই ফন্টে লিখতে, যদি যে ফন্টটা লিখতে পারো, ঠিক আছে। আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় এই ফন্টটা। সো তোমরা এই ফন্টটি লেখার চেষ্টা করো, ঠিক আছে। এই হয়তো এই ফন্টে লেখার চেষ্টা করবো অথবা এটা, এই দুইটা আমার কাছে একটু সহজ লাগে, তাই তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো এই দুইটা ফন্টই তোমরা লিখতে পারো, ঠিক আছে। তো দেখো আমি তোমাদেরকে স্লোগানগুলো, জাতীয় স্বাধীনতার স্লোগানগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে একটি হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা। তারপর আরেকটি হচ্ছে জয় বাংলা, বাংলার জয়। এগুলো হচ্ছে স্লোগান, স্বাধীনতার স্লোগান। তো তোমরা এখান থেকে এগুলো লিখতে পারো। আর ফন্টগুলো বইয়ের থেকে যে কোনো একটা ফন্ট তোমাদের পছন্দ সেই ফন্টে তোমরা চাইলে লিখতে পারো, ঠিক আছে। এরপর দেখো আরেকটি আছে বীর বাঙালি লাঠি ধর বাংলাদেশ স্বাধীন কর, ঠিক আছে। এই যে একটি আমাদের স্লোগান আছে, তোমরা চাইলে এটাও দিতে পারো এবং সবগুলোই চাইলে দিতে পারো। তোমরা সুন্দর করে ওই ফন্টে লিখবে, ঠিক আছে। তারপর আরেকটি আমাদের স্লোগান হচ্ছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এগুলো কিন্তু তোমরা চাইলে খুব সুন্দর করে সেখানে দিতে পারো। তারপর দেখো আরেকটি হচ্ছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এগুলো কিন্তু আমাদের স্লোগান, স্বাধীনতা স্লোগান, ঠিক আছে। তারপর দেখো আরেকটি স্লোগান আছে তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব। তোমরা কিন্তু এগুলো খুব সহজেই সুন্দর করে লিখতে পারবে, এর জন্য আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তোমরা ফন্টের জন্য তোমাদের বইয়ের থেকে সাহায্য নিতে পারো। অবশ্যই পরীক্ষার সময় বইয়ের সাথে নিয়ে যাবে, যেহেতু বই নিয়ে যেতে বলা হয়েছে তার মানে আমরা বই থেকে এই ফন্টগুলো ব্যবহার করে খুব সহজেই লিখতে পারবো। ফন্ট কিন্তু লিখতে হবে, শুধু এমনিতে লিখে আসলে চলবে না, একটু সুন্দর করে যে কোনো একটা ফন্ট ব্যবহার করে সেই ফন্টে লিখতে হবে, ঠিক আছে। তো
তো দেখো আমরা কিন্তু আমাদের কাজ 2 স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে লিখি একক কাজ, এটা কিন্তু আমরা তাহলে কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, এটা আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিচ্ছি। এবং প্রদত্ত খাতায় 2 পৃষ্ঠা জুড়ে মাপ মতো লিখতে হবে, যেহেতু 2 পৃষ্ঠা জুড়ে, তার মানে আমি তোমাদেরকে অনেকগুলো স্লোগান, স্বাধীনতা দিবস উপলক্ষে স্লোগানটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, বাকিগুলো তোমাদের ইচ্ছা। ঠিক আছে, তোমরা কতটুকু লিখবে, কিন্তু যতটুকু সম্ভব লেখবে ভালো করে আশা করি। এবং পরীক্ষা কেমন হয়েছে এটা অবশ্যই আমাকে এসে জানাবে। এবার দেখো আমাদের একটি দলভিত্তিক একটি কাজ হচ্ছে 3 নাম্বার। এই 3 নাম্বারে আমাদের একটি দলভিত্তিক কাজ হচ্ছে প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনার ভিত্তিতে শিক্ষক বা প্রত্যবেক্ষকের কাছে তোমাদের অনুষ্ঠানটি পরিবেশনা করবে। এটা তোমাদের ওই অনুষ্ঠানটি অনুযায়ী তোমাদের শিক্ষকরা তোমাদেরকে সাহায্য করবে। ঠিক আছে, প্রত্যবেক্ষকের সাহায্যে তোমরা এই কাজগুলো কমপ্লিট করবে, এটা তোমাদের ক্লাসেই হয়ে যাবে। তারপরে 4 নাম্বার দেখো মতামত প্রদান একক কাজ। নিচের ছক খাতায় একে অনুষ্ঠান পরিবেশনা ও উপস্থাপন সম্পর্কে মতামত লিখবে। দেখো এটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি নেক্সট ভিডিওতে। তো আপাতত তোমরা এই কাজগুলো করতে থাকো। ঠিক আছে, ফন্টগুলো তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো।